বেশি কিছু না, এতে লেখা রয়েছে তুমি আমাকে তোমার ওয়াইফ হিসেবে স্বীকৃতি দিলে, কুসুমকে নয়। কুসুম তোমার কেউ না। মিস্টার মিত্র, পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, এক্ষুনি ওটিতে নিয়ে যেতে হবে। আপনার কি টাকা জোগাড় করা হয়ে গেছে? পিমুনি? হ্যাঁ আমি। এটা তুই কি করছিস কৃষ্ণ? তুই আবার এই মেয়েটার ফাঁদে পা দিচ্ছিস? তুই আবার এই মেয়েটাকে বিশ্বাস করছিস? তোর কোনো কোনো আইডিয়া আছে এই মেয়েটা কি করতে পারে আর কি করতে পারে না? আমি কি করবো পিমুনি? আমার তো এছাড়া আর কোনো উপায় নেই। আমার 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 রায়কে যে করেই হোক বাঁচাতে হবে আমার। উপায় উপায় আমরা আমরা এতজন আছি, আমরা সবাই মিলে কোনো না কোনো একটা উপায়, কোনো না কোনো একটা রাস্তা ঠিক বার করে নেব। তুই এই মেয়েটার কাছে প্লিজ প্লিজ নিজেকে এভাবে বিক্রি করিস না। কোনো উপায় নেই পিমুনি, কেউ আমার পাশে নেই। কে বলেছে? আমরা আমরা প্রত্যেকে, আমরা বাড়ির সবাই তোর কাছে, তোর পাশে আছি তো। এইভাবে ভেঙে পড়তে নেই বাবা, এভাবে ভেঙে পড়তে নেই। আমার টাকা লাগবে, অনেক টাকা। রায়কে বাঁচানোর জন্য আমার অনেক 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 টাকা লাগবে। তো তো তোমাদের কোথাও পাইনি খুঁজে, বাবা মা সব জায়গায় খুঁজেছি তোমাদের। আর আমি কোথা থেকে জোগাড় করবো এত টাকা? রায়কে রায়কে যে করে হোক বাঁচাতে হবে পিমুনি। আমি তোমাদের খোঁজ করেছি, রায়কে নিয়ে রাস্তায় রাস্তায় খুঁজেছি, তোমাদের কাউকে তো পাইনি। কোথায় ছিল তোমরা? দেখ আমি আমি এসে গেছি তো, দেখ আমি আমি কোথায় যাব তোকে আর রায়কে ফেলে? আমি আমি কি পারি তোদেরকে তোদেরকে এরকম একলা ছেড়ে দিতে, তোর বিপদে তোর পাশে না থাকতে? এনাফ। এনাফ পিমুনি, তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পরও তোমার লজ্জা হয়নি? কোন লজ্জায় এবার আমার সামনে এসেছো? আমার তো মনে হয়েছিল বাড়ি থেকে ঘাড় ধাক্কা খাওয়ার পর অ্যাটলিস্ট আর কিছু না হোক মীরার সামনে আসতে তুমি দুবার ভাববে, কিন্তু তুমি তো দেখছি আবার আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে চলে এসেছো। চুপ চুপ, একদম মুখ বন্ধ করে থাকবে। প্রথমত আমি তোমার বাড়িতে আসিনি, দ্বিতীয়ত আমি তোমার মুখ দেখতেও চাই না। তোমার মতো মেয়ের মুখ দেখাটা না আমার পাপ বলে মনে হয়। আমি এখানে এসেছি আমার কৃষ্ণ আর রায়ের জন্য। আমি এখানে এসেছি ওদের বিপদে ওদের পাশে দাঁড়াতে। আর এই যে তুমি চেষ্টা করছো না কৃষ্ণকে রায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিতে, সেটাকে আগলাতে এসেছি আমি। পারবে? পারবে আটকাতে? চেষ্টা করে দেখো না, তুমি ক টাকা দিয়ে হেল্প করতে পারবে তোমার সাদের ভাইপোকে? টাকা ছাড়া কিন্তু তোমার রায় বাঁচবে না। তুমি তো নিজেই রাস্তায় ফ্যাপে করে ঘুরে বেড়াও, তুমি কি করে হেল্প করবে? আর নাকি নাকি তোমার পাগল বর টাকা দিয়ে সাহায্য করবে? কিশোর, কিশোর তুমি চট করে পেপারটায় সই করে টাকাটা নিয়ে যাও। দেখো দেখো তোমার রায়ের লাইফ রিস্কের ব্যাপার। আরে এখানে দাঁড়িয়ে কথা বলা কিন্তু কিন্তু সময় নষ্ট করার সমান। তুমি তুমি চাও না তোমার রায় সুস্থ হয়ে উঠুক? হ্যাঁ মিস্টার মিত্র, আপনি কেন লেট করছেন? ওদিকে পেশেন্টের অবস্থা খারাপ, ব্যথায় যন্ত্রণা ছটফট করছে, কিছু করুন প্লিজ। পিমুনি, আমার হাতে আর আর কোনো উপায় নেই। আমার হাতে আর কোনো উপায় নেই। কৃষ্ণ কৃষ্ণ শোন শোন বাবা, আমার মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হচ্ছে। কৃষ্ণ 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 আমার কথা শোন, কোথাও একটা ভুল।
কি পিমনি, কিছু হলো? অনেক তো চেষ্টা করলে। শকুনের অভিশাপে গরু মরে না। কি বলেছিলে তুমি? কিশোরকে আমি কোনোদিন পাবো না, মনে পড়ে? তোমার যা বলার আমি শুনেছি, এবার আমার একটা কথা তুমি শোনো। যার জন্য এই সমস্ত কিছু তুমি করছো তাকে তুমি কোনোদিনও পাবে না। কাগজে কলমে সই করে দিয়েছে তোমার কৃষ্ণ। দেখো, আজ থেকে কিশোর আমার, শুধুমাত্র আমার। তুমি কিচ্ছু করতে পারলে না, কিচ্ছু না। মীরা, আমি এখনো একই কথা বলছি, এরম ভাবে পাওয়া যায় না। এই সমস্ত পাপের হিসেব অন্য কোথাও রাখা হচ্ছে। প্রায়শ্চিত্ত তো করতেই হবে। আজকাল তোমার কথা শুনে আমার আর রাগ হয় না, দুঃখ হয় তোমার জন্য। আমি জানি একটা দিন আসবে যেদিন তুমি একেবারে একা হয়ে যাবে। তোমার চারপাশে এসো না, সত্যি আর একটা মানুষও পাবে না। তাই তুমি আজকাল ভবিষ্যৎবাণীও করছো দেখছি। বেশ, তাই হোক, দেখি না কে জেতে। আমার এক্সকিউজ মি, এই যে টাকাটা নিন না প্লিজ। হ্যাঁ এসব কি? ম্যাম, আমার পেশেন্ট খুব সিরিয়াস ম্যাম, এটা নিয়ে আমাকে প্লিজ তাড়াতাড়ি ছেড়ে দিন। আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আমার পেশেন্টের কন্ডিশন খুব 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 সিরিয়াস। ওনারা কিছু মনে করবেন না, আপনি এটা নিয়ে প্লিজ আমাকে তাড়াতাড়ি ছেড়ে এত দিন। অধৈর্য হলে হবে না, এখানে সবাই টাকা জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আপনি প্লিজ লাইনে আসুন। না না ম্যাম, আপনি বুঝতে পারছেন না, আমার মানে আমার পেশেন্ট খুব খুব সিরিয়াস কন্ডিশনে আছে। আপনি প্লিজ এটা নিয়ে ওকে তাড়াতাড়ি অপারেশনে পাঠানো যাবে তাহলে। প্লিজ ম্যাম, প্লিজ প্লিজ আপনি বুঝুন একটু, আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন না। আপনি টাকাটা নিয়ে এই তো, আপনি এখানে টাকা জমা দিয়েছেন? না মানে উনি টাকাটা ওনারটা আগে করে দাও, ওনার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, এক্ষুনি ওটিতে ঢোকাতে হবে। এটা ফিল আপ করে দিন, আর এই বন্ড পেপারটা সাইন করে দিন। বন্ড? এতে লেখা আছে যে অপারেশনের দরুন পেশেন্টের কিছু হলে বা পেশেন্ট মারা গেলে তার কোনো রকম দায় হসপিটাল কর্তৃপক্ষ নেবে না। তার মানে
মানে আমার রাই। দেখুন, আপনি এভাবে রিয়াক্ট করবেন না। এটা জাস্ট একটা ফর্মালিটি। প্লিজ আপনি টাইম না নষ্ট করে এতে সাইন করে দিন। আজ বড্ড অসহায় মনে হচ্ছে নিজেকে, কেউ নেই আমার পাশে আজ। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট। কিশোর, মীরা আজ তোমার সাথে যেটা করেছে সেটা আই এম রিয়েলি সরি। তুমি এ কথা বলছো কেন? তোমার এই সিচুয়েশনে মীরা তোমার সাথে যেভাবে, মীরা সত্যি খুব বড় অন্যায় করেছে। কিন্তু কিশোর, তুমি সব কিছু জেনে শুনেও কেন ওকে জিতে যেতে দিলে? অর্ক, আমার কাছে সম্পর্কের হার জিতটা বড় নয়। আমি শুধু চাই আমার রাই যেভাবেই হোক সুস্থ হয়ে উঠুক, ব্যাস। আর তার জন্য আমি সব করতে রাজি। কিন্তু কিশোর, মীরার কন্ডিশন অনুযায়ী তোমাকে ওর সাথে ফিরে যেতে হবে। তাহলে কুসুমের কি হবে? একবারও ভেবে দেখেছো? তুমি তুমি আমার অনেক উপকার করেছো অর্ক। শেষবারের মতো একটা হেল্প চাই, করবে? বলো কিশোর। তুমি আমার রাইকে দেখো প্লিজ। কিশোর, সেটা তো আমি দেখবই, কিন্তু মীরা কি? মীরা যা অন্যায় আমাদের সাথে করেছে তার শাস্তি মীরাকে পেতেই হবে অর্ক। ভালো মেয়ে ভালো হয়ে যাবে, সেরে যাবে, ওর কিছু হবে না, কিছু হবে না। ভালো মেয়ে, ভালো মেয়ে। ভালো মা, আমি কষ্ট হচ্ছে। ওর কষ্ট হচ্ছে তো কষ্ট, আমি আমি ওকে নিয়ে যাব, আমাদের বাড়িতে নিয়ে যাব, ও ঠিক হয়ে যাবে, ও ভালো থাকবে। কি ভালো হয়ে যাবে না? ও ভালো হয়ে যাবে তো, তাহলে ভালো। কথা বলবো না, কিছু করবো না, কথা বলবো না, চুপ করে থাকবো, শুধু আমার ভালো মেয়ের কাছে থাকবো, ভালো মেয়ের কাছে। আমি পারলাম না রাই, আমি পারলাম না। আমি তোর ভালো মা হয়ে উঠতে পারলাম না। তোর এত কষ্ট, এত যন্ত্রণার ভাগ আমি আর নিতে পারছি না। আমাদের বাড়ি আসার পর থেকে তুই শুধু কষ্টই পেয়ে গেলি। ভালো মা। হ্যাঁ মা, এই তো আমি। কষ্ট হচ্ছে মা, কষ্ট হচ্ছে খুব। কিচ্ছু হবে না, তুই একদম ভাবিস না, দেখিস তুই একদম ভালো হয়ে যাবি। দেখ দেখ, তোর ভালো বাবা, আমরা সবাই আছি তো তোর পাশে, তুই একদম ভালো হয়ে যাবি, দেখিস। তোর এত কষ্টের জন্য আমি দায়ী। আমার চোখের সামনে দিয়ে মীরা সেদিন ওভাবে তোদের দুজনকে একা ছেড়ে দিয়ে আমি খুব ভুল করেছিলাম। আমি ভাবতেই পারিনি তোরা এত বড় একটা বিপদের মুখে পড়বি। খুব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে হবে। একদম একদম সেরে যাবে তুমি। আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না। তুই ভালো হয়ে ওঠ, তারপর আমরা তোকে নিয়ে অনেক অনেক দূর
অনেক দূরে চলে যাব, সেখানে কেউ কেউ তোর কাছে পৌঁছতে পারবে না, কেউ কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কষ্ট দিতে পারবে না আমার রাইকে, কেউ এই তো নাম্বার করো না বাবা, দেখো শোনো, আমারে কিন্তু একটু দিও। 3 আরে আমি কি কইতাছি একটু শোনো না। 2 4 আমারে কিন্তু দিবা, শোনো না। আরে এত কথা কও কেন? তুমি একটু চুপ করে থাকতে পারো না? আরে এত বক বক করতেছো, এত কথা কইলে ওই প্রান্তের কথা শুনুম কেমন কইরা আমি? বাসতাছে। হ্যালো হ্যালো, হয় এই যে আমি কইতাছি, আরে কে বলছেন বলবেন তো। আরে কি আসছে যে আমি করছেন কেন? কাকে চাই শুনি? ছোট বাবু আছে? দিদিমণি আমি কইতাছি কি আপনার আশেপাশে ছোট বাবু কি আছে? ওনার লগে আমি একটু কথা কইতে চাই, যদি ওনারে আপনি একটু ফোনটা দেন তাহলে খুব ভালো হয়। ছোট বাবুকে? হ্যাঁ, ছোট বাবুটা কে? ছোট এইটা মিত্তির বাড়ি তো, মিত্তির বাড়ি না? ছোট বাবু নাই? হ্যাঁ হ্যাঁ, এটা মিত্তির বাড়ি, কিন্তু এখানে ছোট বাবু বলে কেউ থাকে না। পরিষ্কার করে নামটা বললেই তো লেটা চুকে যায়। নাম ওই কিশোর 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 বাবু। হ্যাঁ, ওই কিশোর দাদা বাবু কি আছেন? শোনার নাম বলছে না, কোনো কিশোর টিশোর আর এখানে থাকে না। খামোখা ফোন করে বিরক্ত করবেন না তো, জানো অন্য কোথাও গিয়ে খোঁজ করো। যত সব উল্টো পাল্টা। দিদিমণি আমি কইতাছি আমি সর্বনাশ। এইবার কি করুম আমি? কি কমু মাধবী রে? কি বিপদ, খারাপ লিখেন ফোনটা হাতে নিয়া জিগাও না। কুসুম জামাই এরা সব ভালো আছে তো, ঠিক মতো পৌঁছাইছে তো? ফোনটা কে ধরছে আমাদের? দিদিমণি আমি কইতাছি কি, কুসুম ভালো আছে না? কুসুম ছোট বাবু ওরা সবাই ঠিক মতো পৌঁছাইছে না? ঠিক মতো পৌঁছাইছে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমরা সবাই ভালো আছি এখানে। সব কুসুম কেমন আছে? ঠিক আছে, হ্যাঁ কুশলে আছে তাই না? আমরা সব ভালো আছি এইখানে। হ্যাঁ, কাজকর্ম খুব ভালোই চলতেছে। ঠিক আছে, কি বড় দুশ্চিন্তা যে দূর হইল না দিদি। ঠিক আছে ঠিক আছে, না না আমরা ভালো আছি ভালো আছি। হ্যাঁ, মাধবী ভালো আছে, আমরাও সবাই ভালো আছি। কুশল কুশল। কি তুমি ফোনটা রেখা দিলা কেন? আমি তোমারে কইলাম না একটু কুসুমের লগে কথা কমু, কিছুই কি কাহানি যায় না তোমার? আমি রাখলাম কই? এই তো রাইখা দিলে। আপনার থেকে কাইটা গেল গিয়া? কাইটে গেল? তাহলে আরেকবার করো না। কুসুম আরেকবার করুন। খুচরা পয়সা লাগবে তো, খুচরা পয়সা পানি নাই। ঠিক আছে ঠিক আছে, তুমি আরেক খুচরা পয়সা আনি নাই। দেখো, খুচরা পয়সা আনি নাই একদম। তুমি পয়সা আনো নাই? না, খুচরা পয়সা আনি নাই। তুমি পয়সা না নিয়ে ফোন কইতাছে লাইলে? আমি কইলাম না আমি কুসুমের লগে একটু কথা কমু। তো তুমি কেমন ধারা মানুষ গা? মাধবী শোনো, আমার কথা কান শোনো। না আমি কিছু শুনলো না, তুমি আমার কথাটা শোনো না। আমি তো কুসুমের ধারে পিটেছিল। আমি কইতেছি ওরা খুব ভালো আছে, কইলাম না তোমারে? খুব ভালো মতো পৌঁছাইছে। চিন্তা করো কেন? দেখো এই খবর খান শুনবার লইগাই তো তুমি দুশ্চিন্তা করতেছিলে না? তাহলে শুনছো তো, তাহলে এখন ভালো আছে না? তাহলে শুধু একটু কথা কমু না। আমি তো খুচরা পয়সা লাগবো, খুচরা পয়সা ছাড়া ফোন করুন যাও না। তুমি কথাটা শোনো, তুমি এখন চলো। এখন চলো, আমি পরে তোমার লগে কথা কয় দিব। আসো, আমি পরে কথা কয় দিব তোমার। আসো মাধবী, আসো মাধবী, আসো। আমারে তুমি মাফ কইরা দাও ঠাকুর, মাফ কইরা দাও। সত্যিটা আমি কইতে পারলাম না। মানুষটার কথাগুলি যেন কেমন খাপসারা শোনাইলো, একটু কথাও কইতে দিল না কুসুমের লগে। হইলটা কি? রাই
রাই কেমন আছে? কিছু হয়নি, কিচ্ছু হবে না তোমার। তুমি ঠিক হয়ে যাবে রাই। আমার কথা বলো, বলো কি হয়েছে বলো। কলকাতা বাবু, হ্যাঁ হ্যাঁ বলো রাই, বলো কি বলবে বলো। হ্যাঁ বলো না। ছাড়ুন, ওটি দেরি হয়ে যাচ্ছে। না না না, দেখুন না, ও কিছু বলবে। বলো না প্লিজ, বলো কি বলবে বলো। আমি আছি, কিচ্ছু হবে না তোমার। এই তো আমি তোমার কাছে। বলো ভাই। হ্যাঁ কিশোর, তোমাকে আমার সঙ্গে এখন যেতে হবে, চলো। মীরা মীরা আপনি ছাড়ুন মিস্টার মিত্র। মীরা একটু আমার কথাটা একটু শোনো প্লিজ। ওর ওটিটা হয়ে যাবে অবধি আমি থাকি প্লিজ। কিশোর, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে, আমি একটু দেরি করতে চাই না, চলে এসো। মীরা আমার কথাটা শোনো। কিশোর, আপনারা একটু দাঁড়ান না।